নতুন বছর ২০২৪। এই নতুন বছরকে সামনে রেখে লোকসভার আসনে কাঁথি লোকসভা কেন্দ্রে ভগবানপুর বিধানসভার মথুরা অঞ্চলে দেয়াল লিখন শুরু হলো। ভোট যবে ঘোষণা হোক না কেন, নতুন বছরকে লক্ষ্য করে তৃণমূল কর্মীরা দেয়াল লিখন শুরু করলো। এই দেয়াল লিখন নতুন বছরে হওয়ায় একটা যে তাৎপর্যপূর্ণ পেল তা কিন্তু না বললেই নয়। ২০২৪কে সামনে রেখে ভোটের ময়দানে মথুরা অঞ্চল নেমে প্রমাণ করিয়ে দিল তারা লোকসভা ভোটে ব্যাপক পরিমাণে মার্জিন যে পাবে তা না বললেই নয়। মথুরা থেকে অংশুমানের রিপোর্ট। আপনারা দেখছেন নিউজ ভারত 24 আওয়ার্স। লোকসভার ভোটের আগে দেওয়াল লিখনে প্রমাণ করালো ভগবানপুর বিধানসভা যে বিজেপিকে যে টপকে তৃণমূল এগিয়ে গেছে, সেটা কিন্তু 31 কিন্তু দেখিয়ে দিল 2023-এ। তাহলে কি চমক থাকছে 2024-এ? পেয়েছি এই জেলাতে, কাঁথি সাংগঠনিক জেলাতে। এক হচ্ছে উত্তম বাড়ি, দ্বিতীয় যিনি আমাদের জেলার এখন সাংগঠনিক সভাপতি হয়েছেন পীযূষ পণ্ডা, সত্যিকারে খুব ভালো সংগঠক এবং আমাদের মানববাবু, লড়াই করা দীর্ঘদিনের উনি সংগ্রামী নেতা। তো আমরা এই তিনজনকে যে আমরা পেয়েছি, দল আমাদের কাছে অনেকটা শক্তিশালী হলো। আমরা ভগবানপুর বিধানসভাতে যতটাই পিছিয়ে গিয়েছিলাম, আমাদের মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সেক্ষেত্রে অনেকটা ডেফিসিট ছিল, কিন্তু সামনে গত পঞ্চায়েত নির্বাচনে আমরা শান্তিপূর্ণ নির্বাচন করে কোনোভাবে সংঘাত না রেখে আমরা শান্তিপূর্ণ নির্বাচনে এখানে প্রায় 2500 ভোটে আমরা ব্যবধানে আমরা লিড দিয়েছি। এবং আগামী লোকসভা নির্বাচনে আমরা মথুরা অঞ্চল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করতে এবং গদ্দার শুভেন্দু অধিকারী যেভাবে দিনের পর দিন দিদিমণিকে কুরুচিকর মন্তব্য করছে, কাঁথি লোকসভাকে যোগ্য জবাব দেওয়ার জন্য মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস প্রস্তুত। সেই জন্য আমরা আজ অ্যাডভান্স আমরা দেওয়াল লিখনের মাধ্যমেই আমরা মাদার, যুব এবং মহিলা সর্বস্তরের দলের সমস্ত কর্মী সমর্থককে নিয়ে আজকে আমরা দেওয়াল লিখন শুরু করলাম। আগামী দিন শিশির অধিকারী তার দায়িত্ব পালন করেনি এবং শুভেন্দু অধিকারী যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে চলেছেন, তার উপযুক্ত জবাব মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস দেবে এবং আমরা আশাবাদী 5000 ভোটের ব্যবধানে আমরা দিদিমণিকে উপহার দেব এই অঞ্চল থেকে। আমরা